নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা রিজিক সম্পর্কে আল্লাহ তাআলার যে সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন, কিভাবে মানুষকে রিজিক দিয়ে থাকেন সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রিজিকের পেরেশানিতে মানুষ এত ব্যস্ত যে মানুষ ভালো মন্দ বিবেচনা বোধ বিসর্জন দিয়ে শুধুমাত্র রিজিক নিয়েই ব্যস্ত আছে। যার একতলা বাড়ি আছে সে বাড়ির ছাদে রড বের করে রেখেছে যে কি করে এটাকে দোতলা করবে। যার পাঁচতলা আছে সেও রড বের করে রেখেছে কিভাবে সাততলা করবে। সাততলাওয়ালা বাড়িরও রড বের করে রাখা যে কিভাবে এটাকে 10তলা করবে। অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। যার যত আছে সে এটাকে আরো শুধু বাড়াইতে চায়। কবি রবীন্দ্রনাথ এ কারণে বলেছেন যে এ ধরায় হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মৌত রিজিক এভাবে নির্ধারণ করে রেখেছেন যে মানুষ দুনিয়াতে আসার অনেক আগেই তার জীবনের যে উপকরণ, রিজিক বলতে জীবন উপকরণ, শুধুমাত্র ডাল ভাত বা খাওয়া নয়, তার যে সমস্ত আসবাব, দুনিয়াবি আসবাব, সেগুলোকে টোটালি একত্রে করলে যা বোঝায় তাকে রিজিক বলা হয়। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জন্মাবার আর বহু বছর আগেই দুনিয়ার বাতাসে, পানিতে, জমিনে ছড়াইয়া দেন। ফলে কালক্রমে এগুলো দানা বাঁধে এবং মানুষটা দুনিয়াতে আসার পরে তার যে নির্ধারিত রিজিক সে ভোগ করে। তো যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকটাকে এভাবে বিন্যস্ত করেছেন যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ একটা রুট ম্যাপ তৈরি করেন যে আল্লাহ কি করতে যাচ্ছেন। সেই রুট ম্যাপের মধ্যেই যে দুনিয়াতে কখন কোন মানুষটা আসবে এবং কি ভোগ করবে, ভালো হোক মন্দ হোক, সে কয়টা রসগোল্লা খাবে কিংবা কয়টা জুতার বাড়ি খাবে, সেটাও পর্যন্ত সুনির্দিষ্টভাবে লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাবে লিখিত আছে। এটাকে বলা হয় তাকদিরে আমলি, তাকদিরে আমলি বলা হয় এটাকে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে সূরা আল হাদিদের 22-23 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে পৃথিবীতে এবং তোমাদের উপর যে সকল বিপদ আপদ আসে জগৎ সৃষ্টির পূর্বেই তাই একটি কিতাবে লিপিবদ্ধ রয়েছে। নিশ্চয় এটি আল্লাহর পক্ষে অতি সহজ। এটা এজন্য যাতে তোমরা যা হারিয়ে ফেলো তোর জন্য দুঃখিত না হও, এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তোর জন্য উল্লসিত হয়ে না উঠো। আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। তো এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে রেখেছেন। তো মানুষ যখন তার মায়ের গর্ভে আসে, দ্বিতীয় পর্যায়ে ওই তার যে ভাগ্যলিপি এটা পুনর্বার এটা সুবিন্যস্ত করা হয়, তাকে তাকদিরে উমরি বলা হয়। তৃতীয়ত প্রত্যেক শবে বরাতের রাতে এই আগামী বছর একটা মানুষ কি ভোগ করবে, সাকল্য বিষয়গুলো ওই যে তাকদিরে উমরি থেকে পৃথক করে দেওয়া হয় যে এই বছর সে এই ভোগ করবে, এবং এই বছরের মধ্যে প্রত্যেক দিন সকালে আজকের আগামী 24 ঘন্টা সে কি ভোগ করবে সেটাকে আবার পৃথক করা হয়। এইভাবে রিজিককে সুবিন্যস্ত করা আছে এবং এটাই বাস্তবায়ন হয়ে থাকে। মাত্র যেরকম লক্ষ্য করুন যে কোনো শিশু জন্মাবার পূর্বে তার মার স্তনে সাধারণত কোনো দুধ থাকে না, কিন্তু যখনই এই বাচ্চাটা জন্মগ্রহণ করে তার মায়ের স্তনে আল্লাহ অমৃত সম এক সুখাদ্য হিসাবে দুধের প্রসবন বইয়ে দেয়, যা সকল ডাক্তার, সকল স্বাস্থ্য বিজ্ঞানীর মতে যে মায়ের দুধের চাইতে উত্তম খাবার আর শিশুর জন্য হয় না। কিন্তু এই যে দুধটা আসলো, এটা এই শিশুটা চাইতেও জানে না বা কোন রকমের কাজকর্ম করতে পারে না, তথাপি তার ওই সময় ওইটাই সবচেয়ে প্রয়োজন। আল্লাহর পক্ষ থেকে ওইভাবেই যোগান দিয়া দেওয়া হয়েছে। মানুষ রিজিকের দান্দায় অহেতুক পেরেশান
সে একটু ভেবে দেখুক সে যে সময় অবুঝ শিশু ছিল, হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার খাবার দাবারের ব্যবস্থা করেছে। এক এক বর্ণনায় এরকম পাওয়া যায় যে প্রত্যেকটা খাদ্য কণায়, অর্থাৎ একটা চাউলে, একটা গমে, বা এরকম একটা আঙ্গুর ফল পর্যন্ত, এভরিথিং এর মধ্যে লেখা আছে যে কে কোনটা খাবে। যার কপালে লেখা আছে সে ছাড়া এটা অন্য কেউ খাইতে পারবে না। কিন্তু এই যে কুদরতি লেখাটা, এটা আমরা বুঝি না। বুঝতেন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। তো এই কথা শুনলো এক যুবক, শুনে একদিন একটা গমের দানা নিয়ে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হলো এবং বলল, হুজুর, আপনি যে বলেন যে প্রত্যেক খাদ্য কোণায় যে খাবে তার নাম লেখা আছে, তাইলে এই গমের দানাটার মধ্যে কার নাম লেখা আছে দেখেন তো। তিনি এটা নাড়াচড়া করে এটা দেখে বললেন যে এটা মিশর দেশের মোরগের খাদ্য। ছেলেটি বলল যে, হুজুর, আমার হাতে গম আর মিশর 100 মাইল দূরে, এটা কি করে সম্ভব? এই যে দেখেন আমি খাই, বলে সে গমের দানাটা মুখে দিয়ে দিল। খাদ্যের স্বাভাবিক গতি হচ্ছে কণ্ঠনালী দিয়ে পাকস্থলিতে যাওয়ার, কিন্তু এই গমের দানাটা তার শ্বাসনালীতে বিপজ্জনক জায়গায় আটকে গেল। যখন আটকে গেল, হ্যাঁ, তো ক্রমশ তার বেদনা বাড়তে থাকলো। এরকম কয়েকদিন চলে গেল, কোনো ডাক্তার কবিরাজ এটা বের করতে পারলো না। পরে সকলের পরামর্শ উন্নত চিকিৎসার জন্য তাকে মিশরে নিয়ে যাওয়া হলো। মিশরের ডাক্তার যখন তাকে ঝাঁঝালু দিয়া একটা সুরসুরি দিলেন নাকে, তখন সে মস্ত বড় একটা হাসি দিল, আর হাসিতেই ফুলন্ত গমটা ছিটকে পড়লো নিচে। ওই কবিরাজের বাড়িতে যে ছিল, ওই মুরগ ছিল, সেই মুরগে এই ফুলানো গমটা লুফে নিল। হ্যাঁ, এইভাবেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে, যে কারণে কোরআনে সুস্পষ্টভাবে আরো বলা হয়েছে, আসমান ও জমিনের মাঝখানে যত প্রাণী বিরাজমান, সকলের রিজিকের দায়িত্ব, জিম্মাদারি আমার আল্লাহ। হ্যাঁ, আরো বলা হয়েছে, যে সকল প্রাণী তাদের রিজিক জমা করে রাখে আর যারা জমা করে রাখে না, আমি উভয়েরই রিজিক দাতা। এভাবে আরো বলা হয়েছে, আমি সর্বোত্তম রিজিক দাতা, আমি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করি। হ্যাঁ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে এইসব কথাগুলো ঘোষণা রেখেছেন। একবার এক কুর্দি ডাকাত সর্দার, সে এক জায়গায় বসে বিশ্রাম করতেছিল। এখানে গাছের উপরে দেখা গেল যে একটা ওই পাখি বারবার মুখে খাবার নিয়ে যায়, আবার কিছুক্ষণ পরে ফিরে আসে। তার কৌতূহল হলো যে ওখানে কি একটু দেখি। গাছে উঠে দেখলো যে একটা অন্ধ সাপ, হ্যাঁ, সারা পাইলেই সে হা করে। হ্যাঁ, অর্থাৎ ওই অন্ধ সাপটাকে ওই পাখি খাবার নিয়ে নিয়ে পৌঁছায়া বাঁচাইতেছিল। দেখে সে তাজ্জব হয়ে গেল এবং সে ভাবলো যে আমি আশরাফুল মুখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আর আমি এই হাত পা সব আমার আছে, তথাপি আমি কাজ করে খাই না। আর আল্লাহ এই অন্ধ সাপটাকে যদি পালতে পারেন, আমাকে নিশ্চয়ই পালতে পারবেন, সুতরাং আমি আর ডাকাতি করব না। সে ডাকাতি ছেড়ে দিল। রিজিক আল্লাহ এমন ভাবে পৌঁছে থাকেন যে মুসা আলাইহিস সালাম একবার যাচ্ছিলেন কোথাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে মুসা, তোমার সামনের এই পাথরটাকে তোমার লাঠি দিয়ে আঘাত করো। তো ওনার তো ওই চিরচেনা লাঠি একটা সাথে থাকতোই, এটা দিয়া ওই পাথরটারে একটা বাড়ি দিলেন। সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে দুইটা খোলস সরে গেল, মাঝখানে আরেকটা পাথর বের হইল। হ্যাঁ, আল্লাহ বললেন আবারও বাড়ি দাও। তো দিল, আবার বাড়ি, আবার ভেঙে, আবার এই খোলসটা সরে গিয়ে মাঝখানে আরেকটা পাথর বের হইল। অনুরূপ আদেশে তৃতীয়বার যখন বাড়ি দিল, ওই তৃতীয় পাথরের ভিতর থেকে একটা জীবন্ত কীট বের হয়ে আসলো, যার মুখের মধ্যে একটা সবুজ পাতা। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেলেন যে এই 3 পাথরের বেষ্টনীর ভিতরে এই সবুজ পাতা। উনি জিজ্ঞেস করলেন যে, হে কীট, তুমি এই সবুজ পাতা 3 পাথরের বেষ্টনীর ভিতরে কোথায় পেয়েছ? কীট জবাব দিল যে, আমার প্রভু পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যার জন্য যা যেখানে প্রয়োজন, যার জন্য যা প্রাসঙ্গিক, সেইভাবে পৌঁছে দেন। যে আমাদের সুন্দরবন, এখানে 300-400 রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণ খাওয়া পছন্দ করে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক হরিণ সুন্দরবনে রেখে দিয়েছেন মজুদ। বছরে অন্তত তারা 10,000 হরিণ খায়। আমরা হরিণের একটু গোস্ত খাওয়ার সুযোগ পাই না। হ্যাঁ, পিঁপড়ার প্রধান খাদ্য হচ্ছে গুড়, কিন্তু পিঁপড়া গুড়ের জন্য বাজারেও যায় না, নিজের চাষও করে না। আপনার 7 তলা বাড়ির উপরে গুড়ের বয়মের বা চিনির বয়মের যদি মুখ খোলা থাকে, তাহলে সেই খবর পিঁপড়ার কাছে পৌঁছে যায়। পিঁপড়া মাটি থেকে
এই দল বেঁধে ওই 7 তলা পর্যন্ত উঠে ওই বয়ম থেকে চিনি ঠিক সংগ্রহ করে নিয়ে আসে খায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক বন্টনের একটা সিস্টেম। শিয়ালের প্রধান খাদ্য মুরগি, কিন্তু শিয়াল মুরগি লালন পালনও করে না, বাজার থেকে কিনেও খায় না। ঠিকই গৃহস্থ মুরগি লালন পালন করে, শিয়াল ধরে ধরে খায়। তিমি মাছের যে খাবার, এটা বেশিরভাগই গলদা বলদা চিংড়ি, একবারে হা করে এক দৌড় দিয়া একেবারে 1 টন ঢুকায় দেয় ভিতরে, অথচ 1 কেজি কিনে খাওয়া আমাদের পক্ষে কঠিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনই খাওয়ায়। এই কথা এক ছাত্র শুনলো যে আল্লাহ খাওয়ায়, সে প্রতিজ্ঞা করলো যে ঠিক আছে আমি আর খাবো না, দেখে আল্লাহ কেমনে খাওয়ায়। তো স্কুল থেকে এই কথা শুনে বাড়িতে আসলো, খাবে না। তার মা সাদাসাদি করে যখন হয়রান, তখন ছেলেটা কি করলো যে একটু যে দূরত্ব বজায় রাখার জন্য বাড়ির এক পাশে একটু অদূরে একটা গাছ ছিল, সেই গাছের মধ্যে উঠে বসে থাকে। তার মা ভালো রান্না বান্না সব যা করেছিল গাছের নিচে নিয়ে দিল, যে তোর মন যখন চায় নেমে খা। কিন্তু এইভাবে সময় অনেকক্ষণ কেটে গেল, রাত হয়ে গেল। ছেলে ওইখানে বসে বসে এক ঝিকি যে আল্লাহ খাওয়াইলে খাবো, আল্লাহ খাওয়াইলে খাবো। তো রাত হয়ে গেলে এই দিক দিয়ে এক ডাকাত দল যাচ্ছিল, এখানে এসে নিচে গাছের নিচে খাবার এবং গাছের উপরে ছেলে যখন দেখলো যে একটা ছেলে বসে কি বলতেছে, তো ভাবলো যে এটিকে খাবারের মধ্যে কোনো বিষ টুপ দিছে কিনা দেখি। ছেলেটাকে নামাইয়া বললো যে খা। ছেলে বললো যে না, আল্লাহ খাওয়াইলে খাবো। তখন দিল জুতাতে বাড়ি কয়েকটা, জুতার বাড়ি খায়া পরে খায়। ছেলে খাইলো এবং খায়া পরে বুল পাল্টায় ফেলাইলো যে আল্লাহ খাওয়াইলে জুতা মেরেও খাওয়ায়। তো এইভাবে আল্লাহ খাওয়ায়। তাই বললাম মানুষের পরমুখাপেক্ষী হয়ে বসে থাকার গিয়ে সুযোগ নাই, মানুষকে হাত পা নাড়তে হবে, কাজ করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপার্জন ত্যাগ করো না, বরং আল্লাহ জীবিকা দান করেন বলে অকর্মণ্য হয়ে বসে থেকো না, কারণ আল্লাহ আসমান থেকে সরাসরি স্বর্ণরূপ নিক্ষেপ করেন না। একদা ঈসা আলাইহিস সালাম জন এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কাজ করো? সে বলল যে আমি শুধুই ইবাদত করি। তাইলে তোমার খাবার দাবারের ব্যবস্থা কে করে? যে আমার ভাই করে। তাইলে ঈসা নবী বললেন যে তোমার ভাই তোমার চাইতে তাইলে উত্তম কাজ করছেন, ইবাদতের চাইতে বরং এই আয় রোজগারটা উত্তম বললেন। আর মানুষের জন্য যা নির্ধারিত তার চাইতে বেশি খাওয়ার কোনো সুযোগ নাই, খাইতে চাইলে এটা পারা যাবে না। এক লোকের কথা বলা যায়, সে অল্প বয়সে, অর্থাৎ ধরেন 40-50 বছর বয়সের মধ্যেই অনেক টাকা কামায় ফেলাইলো, কোটি কোটি টাকা। যত বেশি টাকা তত বেশি তেল তেলে খাবার খেতে খেতে অবস্থা এই হইল যে দৈর্ঘ্য প্রস্থে মোটামুটি ভাবে একাকার হয়ে গেল। এত চর্বি শরীরে জমে গেল। তো একদিন দেখা গেল যে প্রস্রাব ঘন ঘন হয়, রক্তে উচ্চ চাপ এবং বুকে ব্যথা। ডাক্তারের কাছে গেল, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করলেন যে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার। তখন ডাক্তার প্রেসক্রিপশন করে দিলেন যে আপনি আর প্রোটিন জাতীয় কোনো খাবারই আর খেতে পারবেন না, যে খেয়েছেন তো খেয়েছেন। তো ওই রোগী জিজ্ঞেস করলে যে প্রোটিন জাতীয় খাবার বলতে কি কি বোঝায়? যে খাসির গোস্ত, গরুর গোস্ত, ডিম, কলিজা, ঘন দুধ, মাখন, ঘি, রসগোল্লা এই জাতীয় কিছু খাইতে পারবেন না। যে কি খাবো? ওই যে গরু ছাগলে যেগুলো খায়, শাক পাতা, লতা পাতা ইত্যাদি খাবে। তো তার ঘরে ফ্রিজ ভর্তি খাবার, টেবিল ভর্তি খাবার, ব্যাংক ভর্তি টাকা, এই ভালো ভালো খাবারগুলো আত্মীয় স্বজন, চাকর বাকর, পরিবার পরিজনে খায়, আর সে শুধু বসে বসে দেখে আর আফসোস করে যে আহা, যদি আগে যদি কম খাইতাম তাহলে তো এভারেজে এখন খাওয়ার সুযোগ আল্লাহ রাখতো। যা আমার রিজিকে ছিল তো সব খাওয়া শেষ। রিজিকটা এরকমই যে ধরেন আপনার ছাদের উপরে 1000 লিটারের একটা পানির ট্যাঙ্কি, এ দিয়া এই ট্যাঙ্কি থেকে একটা সিঙ্গেল লাইনে এই 1000 লিটার পানি ধরেন 5 ঘন্টায় নেমে আসবে। এখন এর মধ্যে যদি আপনি 5টা পাইপ লাগাই দেন তাহলে তো 1 ঘন্টায় পানি শেষ হয়ে যাবে। তখন আপনি বাঁচলেও না খাইয়াই বাঁচা ছাড়া তো আর উপায় নেই। তো রিজিক এরকম যে আল্লাহ কোন যোগ্যতার উপরেই রিজিক রাখে নাই। তো এটা না রেখে প্রমাণ করে দিয়েছেন যে না, কোন যোগ্যতা জরুরি না। ডক্টর কার্ল ওয়াইবেল, অস্ট্রিয়ার নাগরিক, 3টা পিএইচডি করেছিলেন, কিন্তু সর্বশেষে তিনি মুসলমান হয়েছিলেন আকবর আলী নাম ধরে, এবং ঢাকায় সর্বশেষে অসুস্থ অবস্থায় ফুটপাতে বসে ভিক্ষা করতেন ডক্টর কার্ল ওয়াইবেল
আমি নিজে তার সাথে সাক্ষাৎ করেছি। হ্যাঁ, 3টা ডক্টরেট। আর দুনিয়ার জীবিকার জন্য একটা ডক্টরেটই লাগে না। হ্যাঁ, ব্যারিস্টার মাইকেল মধুসূদন দত্ত, ব্যারিস্টার মাইকেল মধুসূদন দত্ত যশোর সাগরদারির জমিদার পুত্র। হ্যাঁ, এত গর্ব অহংকার তার ছিল যে টাকা দান করার সময় গুনে দিত না। একবার এক ভিখারি বলল যে হুজুর ক টাকা দিলেন, গুনে দিলেন না। তখন এই দম্ভ বড়ে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন, জমিদার রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদন কাউকে টাকা গুনে দেয় না, নিয়ে যা। আর এই মধুসূদন এই দুনিয়াতে ভিক্ষা করে মরছে। আল্লাহ কি করতে পারে। হ্যাঁ, সাদ্দাতকে অত্যন্ত অসহায় অবস্থা থেকে আল্লাহ দুনিয়ার বাদশা বানায় দিয়েছিলেন। আর এই কপালে যদি না থাকে তাহলে সামনে থেকে সরে যাবে। একদা এক লোক এক রাস্তায় হাঁটতেছিল, নির্জন রাস্তা, তো সামনে এক টুকরা সোনা পড়ে আছে। তখন এইটার কাছাকাছি গিয়া তার মনে হইল যে আচ্ছা রাস্তাটা তো নির্জনই, তাহলে অন্ধ লোক কেমনে রাস্তায় হাঁটে একটু দেখি। হ্যাঁ, সে কি করলো, চোখ বন্ধ করে সোনাটা পার হয়ে চলে গেল। অর্থাৎ হ্যাঁ, তার কপালে এই সোনা নাই, যে কারণে ওই সময় তার বুদ্ধি আল্লাহ এইভাবে বিভ্রম সৃষ্টি করে দিয়েছে যে চোখ বন্ধ করে পার হয়ে গেছে। এই দুনিয়াতে সুখের জায়গাও না, দুনিয়াতে মানুষের অত ভোগেরও জায়গা না। গৌতম বুদ্ধ বলেছেন যে দুনিয়া হচ্ছে এমন এক জায়গা যেখানে নখের উপর ধারণ করা পানির সমান সুখ আছে মাত্র। এটাকে আমি এইভাবে বলতে যাই যে একটা চাউলের দোকানে যেরকম ভাবে দোকানি এক টেবিলে কয়েক বাটি চাউল নিয়ে বসে থাকে শুধু নমুনা, আর সব চাউল গুদামে, যে আপনি নমুনা থেকে পছন্দ করে যাটা চাইবেন গুদাম থেকে এনে দিবে। তদ্রুপ এই দুনিয়াতে সুখ কিংবা দুঃখের শুধু নমুনাটুকু আছে। আসল সুখ আসল দুঃখ সব পরকালে। ভেস্তে গেলে অনন্ত সুখ, আর দুজে গেলে একেবারে সীমাহীন কষ্ট, তার কোনো শেষ থাকবে না। হ্যাঁ, তো এই মানুষ যত কিছু অর্জন করুক, গাড়ি ঘোড়া ফ্যাক্টরি কলকারখানা সব পড়ে থাকবে। দুনিয়া থেকে খালি হাতে বিদায় নিতে হবে, এবং এমনকি কাফনের কাপড়ে একটা পকেট পর্যন্ত থাকবে না যে 2-4 আনা পয়সা ওখানে নিয়ে যাওয়া যায়। তারপরেও মানুষ এই ধান্দার মধ্যে, হ্যাঁ, এই ধান্দা মানুষের বুঝবে যখন আজরাইল সামনে চলে আসবে। কিরকম, এক ভিখারিনী এক লোকের কাছে চাইলো যে হুজুর একটি পয়সা দিন। তো হুজুর কি করলো, একটি টাকাই দিয়ে দিন। তো একটি টাকা, এক পয়সা চেয়ে 1 টাকা পেয়ে তার মধ্যে একটা ধান্দা সৃষ্টি হয়ে গেল যে আমি চাইলাম 1 পয়সা, দিল 1 টাকা। যদি 1 টাকা চাইতাম তাহলে তো এই হিসাবে 100 টাকা দিত। পিছে পিছে আবার দৌড়ায় গিয়ে ওই লোকের কাছে আবার যখন চাইলো যে হুজুর একটি টাকা দিন, দিল 1 থাপ্পড়। হ্যাঁ, তো থাপ্পড় খায় যায় আর কয় যে ঠিক আছে, অন্তত পক্ষে এই আমার ধান্দাটা তো গেল, মনের মধ্যে যে একটা দ্বন্দ্ব ধান্দা তৈরি হয়েছিল এটা তো গেল। আজরাইল চলে আসলে সেই দিয়া ধান্দা চলে যাবে। এই দুনিয়া যত কিছু আমরা দেখি রঙিন চশমা দিয়া, কিন্তু প্রকৃত পক্ষে এই দুনিয়া কারো খায়েশ মিটানোর কোনো সামর্থ্য রাখে না। যদি একেবারে ইউরোপ আমেরিকা সমস্ত বৃহৎ শক্তিগুলি একত্রিত হয়, তাহলে আপনি যদি বলেন যে আমার একটা চাহিদা পুরা করো, সম্ভব নয় স্ট্যাম্পের পক্ষে, পুতিনের পক্ষে, কারো পক্ষে করা। যদি চাওয়াটা এরকম হয় যে আমি চিরকাল বেঁচে থাকতে চাই, কেউ পারবে না। যদি বলেন যে আমি চির যুবক থাকতে চাই, কেউ পারবে না। যদি বলেন যে চির নিরূপ থাকতে চাও, সে কেউ পারবে না। হ্যাঁ, অথচ আপনার এই দুনিয়াতে আপনি যে এত খাই কি খাবেন দুনিয়াতে। হ্যাঁ, দুনিয়াতে যদি একটা মানুষ 100 বছর বাঁচে, তাহলে খাওয়ার পিছনে তার সময় ব্যয় হয় মাত্র 4 বছর। 4 বছর প্রতিদিন 1 ঘন্টা হিসাবে, এই হিসাবে 4 বছর খায়। অথচ বেহেশতে একবারের যে নাস্তা আসবে 1,60,000 প্লেট, 1,60,000 প্লেট খাবার আসবে সকালে নাস্তার জন্য। হ্যাঁ, সেই নাস্তা খাইতেই দুনিয়ার সময় লেগে যাবে প্রায় 40 বছর। হ্যাঁ, তাহলে এই কথাগুলো যারা বোঝেন তারা দুনিয়াতে বড় সৌভাগ্যবান দার্শনিক। যেরকম আলেকজান্ডারের একটা ঘটনা এখানে উল্লেখ করা যায় যে আমরা সবাই আলেকজান্ডারকে জানি, দিগ্বিজয় আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি সারা বিশ্ব জয় করেছিলেন। তো একদিন এক শীতের বিকালে গ্রীসের, তার যে রাজধানী গ্রীসের, ওই গ্রীসে সে এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দার্শনিক ডায়াজনিস রোদ খোয়াইতেছিল, শীতের বিকেলে একটু রোদে তাপ লাগাইতেছিল। তার সামনে গিয়া সূর্যকে আড়াল করে ডায়াজনিসকে সামনে রেখে আলেকজান্ডার দাঁড়ায় বললেন যে হে পণ্ডিত, আপনার সহায় সম্পত্তি বলতে কিছু নাই, কিন্তু আমি দুনিয়ার বাদশা,
বলুন আপনি কি চান। যদি কোনো একটা রাজ্যের রাজত্ব সিংহাসন চান, আমি আপনাকে দিব। যদি টাকা চান, যত টাকা চান আমি দিব। আপনি বলুন কি চান। হ্যাঁ, উনি অনেক ভেবেচিন্তে বললেন যে না, আমি যা চাই সত্যি যদি আপনি তা দেন, তাহলে আপনি একটু সরে দাঁড়ান, সূর্যের আলোটাই আমার জন্য যথেষ্ট। আর দুনিয়ার সম্পদের পাহারাদারের দায়িত্ব নিতে আমি রাজি না। এই উপলব্ধিটা মাত্র কয়েক বছর পরে, আলেকজান্ডারের বয়স যখন 33 বছর, তখন দুরারোগ্য রোগে তিনি আক্রান্ত হয়ে গেলেন। হ্যাঁ, এবং আক্রান্ত হয়ে এমত অবস্থায় যে মৃত্যু একেবারে আসন্ন, তখন সভাসদকে একটা ওসিয়ত করলেন যে আমার মৃত্যুর পরে আমার লাশটা ওই আমাদের এই যে রাজধানীতে রাস্তায় রাস্তায় ঘোরাবে, আর কফিন থেকে খালি হাত দুইটা বের করে রাখবে। যে কেন? যাতে দুনিয়ার মানুষ দেখে যে দুনিয়ার বাদশাহ আলেকজান্ডার আজকে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। হ্যাঁ, এই যদি বাদশাহ আলেকজান্ডারের অবস্থা হয়, আমার আপনার অবস্থা কি? এই কথা আলেকজান্ডার বুঝলেন পরে, কিন্তু ইব্রাহিম আদহাম বলকের বাদশাহ বুঝেছিলেন আগেই। ফলে তিনি নিজেই রাজপ্রাসাদ ছেড়ে আল্লাহর জন্য পথে পথে বের হয়ে গেলেন। তো এই আল্লাহ ইচ্ছা করলে যেরকম সাদ্দাতকে একেবারেই অসহায় অবস্থা থেকে দুনিয়ার বাদশা বানায় দিয়েছিলেন, এরকম অনেক বাদশাকেও ভিক্ষা করায় ছেড়ে দিয়েছেন। যেরকম স্পেনের এক খলিফা আবুল হাসান, স্পেন 700 বছর মুসলমানরা শাসন করে, সর্বশেষে আবুল হাসানের পালা ছিল। হ্যাঁ, তার ছেলে এবং খ্রিস্টানরা যখন চক্রান্ত করে তাকে স্পেন থেকে বের করে দিল, তো সে নৌকায় আটলান্টিক ওশান পাড়ি দিয়া দক্ষিণে মরক্কোতে আশ্রয় নিল। মরক্কোর যে খলিফা তাকে আশ্রয় দিল এই শর্তে যে তোমার পেশা হবে ভিক্ষাবৃত্তি, আর চোখ দুইটা উপড়ায় ফেলা হবে। চোখ দুইটা উপড়ায় তাকে অন্ধ করে দেওয়া হইল, আর বুকে লিখে দেওয়া হইল হতভাগ্য আন্দালুসিয়ার রাজা। স্পেনকে তখন আন্দালুসিয়া বলা হইতো মুসলমানরা যখন শাসন করত। হ্যাঁ, বাকি জীবন তিনি মরক্কোর রাস্তায় রাস্তায় ভিখারি হিসাবে ভিক্ষা করে করে জীবন শেষ করলো। আল্লাহ পারেন। হ্যাঁ, আর মানুষ যত সহায় সম্পদ নিয়ে হুড়াহুড়ি করুক না কেন, সব দুনিয়ার সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে 3 ব্যক্তি 2টা সোনার পাথর পেল। এখন প্রত্যেকের মনের মধ্যে এরকম লোভ সৃষ্টি হইল যে 2টা পাথরই আমি একলা কি করে নিতে পারি। প্রত্যেকের মনে একরকম শয়তানি। তো একটা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমরা আপাতত আমরা এক জায়গায় বসে বিশ্রাম করি, চিন্তা করি যে কিভাবে কি করা যায়। আর 2 জন পাহারা দিই, একজন বাজার থেকে খাবার নিয়ে আসে। যাকে বাজারে পাঠানো হইলো সে কি করলো, খাবার সংগ্রহ করে বিষও সংগ্রহ করলো। তো রুটিতে বিষ মিশাইয়া সে নিয়ে আসলো যে বিষযুক্ত খাবার খায় যখন 2 জন মারা যাবে, তখন আমি একলাই 2টা পাথরের মালিক হয়ে যাব। আর এই 2 জনে পরামর্শ করলো যে ওই বেটা আসলে বিলম্বের অজুহাতে ওকে পিটতে পিটতে হত্যা করে ফেলে, পরে আমরা 2 জনে 2 সোনার পাথর নিয়ে যাব। 3 জনেরই হত্যা হইলো, কিন্তু কিভাবে? যে বিষ মিশায় খাবার নিয়ে আসলো। কেন দেরিতে আসা হইলো? এই অজুহাতে ওকে পিটতে পিটতে 2 জনে একেবারে খুন করে ফেলাইল। খুন করে এর লাশের কাছে বসেই বিষ মাখা রুটি খায় এরা 2 জনও আবার মৃত্যুর কুলে ঢুলে পড়লো। ফলে 3 জন 3 দিকে পড়ে থাকলো, সোনার পাথর এই যেখানকার সেখানেই পড়ে রইল। এভাবে দুনিয়ার সব সম্পদ পড়ে থাকবে। সুতরাং সাবধান। রিজিক খুবই নির্ধারিত। তারপরে আবার বৃদ্ধি সম্পর্কে কিছু কিছু কোরআন হাদিসের ইশারা আছে। যেরকম কোরআনে বলা হয়েছে, আমি কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না যদি তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তাহলে অর্থাৎ কি দাঁড়াইলো যে চেষ্টা করলে কিছু পরিবর্তন হয়। আরেকটা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলা হয়েছে, যাহারা নিজেদের ধন ঐশ্বর্য আল্লাহর পথে ব্যয় করে তাহাদের উপমা একটি শস্য বীজ, যাহা 60টি শীষ উৎপাদন করে এবং প্রত্যেকটা শীষে 100 করে দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। অর্থাৎ যে 1টি টাকা যদি আল্লাহর রাস্তায় কেউ খরচ করে, তাকে আল্লাহ এই দুনিয়াতেই 700 টাকা দিবেন। এই কথাটা এর থেকে আসলো। তার রিজিক বাড়ানোর জন্য সংক্ষেপে যে কাজগুলো করার, আত্মীয় স্বজনের প্রতি সৎ ব্যবহার করা, খাওয়ার শুরুতে খাওয়ার পরে হাত ধোয়া, নামাজ রীতিমতো পড়া, পরহেজগারি অবলম্বন করা, গুনাহ থেকে বাঁচা, খোদার উপর ভরসা করা, তারপরে সূরা ওয়াকিয়া দৈনিক পাঠ করা, চাস্তের নামাজ পড়া, ইস্তেগফার বেশি পরিমাণে পড়া, আর ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করা এবং সূরা ইখলাস পাঠ করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
রিজিকের মধ্যে বরকত দান করবেন। বরকত বলতে আপনার ধরেন আপনার জন্য একটা রুই মাছ স্যাংশন আছে, সেটা 6 ইঞ্চি হইতে পারে, আবার 3 ফিট লম্বা হইতে পারে। আর বরকত দিয়া এই 6 ইঞ্চিটারে আল্লাহ 3 ফিট করে দিলে দেখা যাবে যে একটাই হয়ে গেল 50টার সমান। সেরকম আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা নির্ভর করি এবং এগুলো বুঝে রিজিকের দাম দায় পেরেশানি আল্লাহর উপর ভরসা করে ত্যাগ করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।